আসামি ধরতে গিয়ে ভাঙচুর এবং অন্তঃসত্ত্বা নারীকে মারধরে মেহেরপুরে ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সদর থানার এসআই সহ ৩ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নির্যাতিত নারী। ঘটনার পর থেকে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার দায়ের করা মামলায় কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাদী। অভিযোগে বলা হয়, ২২ জানুয়ারি আসামি বাকের আলীকে ধরার নামে দিঘির পাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন ও লুটপাট চালিয়েছেন সদর থানার এসআই লাজুল ইসলাম জিয়াসহ ৩ পুলিশ সদস্য। লিখিত ওই আর্জির পর থেকে হাসপাতালে ভর্তি বাদী বাকের আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার হাত থেকে চাবি কেড়ে নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেললে। ঘরের ভিতরে যা জিনিস ছিল, টাকা পয়সা গয়না ছিল, সেগুলো নিয়ে গাড়ি চাবি নিয়ে গাড়ি নিয়ে চলে এসেছে। ভাঙচুর করেছে, আমার বৌমাকে মারধর করেছে, জিয়া দারোগা আমার সেলফিলি গন্ডগোল করেছে, কার সাথে ঘুষ খাইছে, খেয়ে আমার বাড়িতে এরকম অত্যাচার করেছে। আমি এর বিচার চাই। ২৪ ঘন্টা পর্যবেক্ষণের পর অন্তঃসত্ত্বাকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, তার বাচ্চার এমনি জন্মগত কিছু ত্রুটি হয়তো দেখা যাচ্ছে। ওটা আমরা আরও এনশিওর করার জন্য আমরা আরও ব্যবস্থা লাগলে ওটা নিব। তাছাড়া আঘাতজনিত কারণে আমরা তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আর কি। অন্তঃসত্ত্বা ওই নারীর অভিযোগ অস্বীকার করেছেন এসআই লাজুল ইসলাম জিয়া। উঠানে বসে রান্না করতেছিল, তার সাথে আমি কোনো কথা বলি নাই, কোনো গালিগালাজ করি নাই, কিচ্ছু করিনি। মোটরসাইকেলটা আপনার জব্দ করে নিয়ে আসা হয়েছে। চোরাই গাড়ি হতে পারে, কন্টেস্ট বিন জব্দ তালিকা করে নিয়ে আসছি। না, মামলাটা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই অভিযোগের সত্যতা আছে কিনা এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির হেড করা হয়েছে আমাকে। কমিটি রিপোর্ট দেওয়ার পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না কি ঘটনা, এগুলো পরবর্তীতে অ্যাকশন নেওয়া হবে। ঘটনার সময় থেকে আসামি বাকের আলী পলাতক। আমিন বাবু, যমুনা নিউজ।